হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সাথে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজ শেয়ার করব কাতলা মাছের কালিয়ার রেসিপি। তো আমি যেভাবে বানাই সেটাই কিন্তু আজ দেখিয়ে দেব আপনাদেরও। তো আমার রেসিপিটি জানতে হলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে মৌসুমী ওয়ার্ল্ডের। চলুন এবার কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। রান্নাটা করবার জন্য এখানে আমি 6 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর এবার পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। লবণের সাথে আরও কিছু উপাদান আমি যোগ করব। নিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদ, আর নিয়ে নেব আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা আমি কিন্তু ব্যবহার করলাম। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মোটামুটি 15-20 মিনিট সময়ের জন্য ভালোভাবে মাখিয়ে মাছটাকে রেখে দেব। লবণ, হলুদ এবং আদা রসুন বাটা এই কটা উপকরণ মাখিয়ে আমি কিন্তু মিনিট 15 সময়ের জন্য প্রথমে রেখে দিচ্ছি। আর তারপর মিনিট 15 বাদে কিন্তু আবারও ফিরে আসবো মূল রান্নাটায়। প্রায় মিনিট 15-20 সময়ের পর আমি কিন্তু আবারও চলে এসেছি রান্নাঘরে। আর প্রথমেই নিয়ে নিলাম একটা কড়াই। কড়াই গরম হওয়ার পর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি আজ রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, তাই বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আর তারপর কিন্তু মাছগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করে দিয়েছে, অর্থাৎ তেল কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ গরম। এবার মাছগুলোকে একে একে খুব ভালোভাবে এপিট ওপিট ভেজে নেব। মাছ ভাজার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি একটু কড়া করে ভেজে নিতে। আপনারা আপনাদের পছন্দ অনুসারে কিন্তু মাছগুলোকে ভেজে নেবেন। আমি দুপাশটাই একটু লালচে করে ভেজে নেব। আর আজ আমি যেহেতু জ্যান্ত কাতলা মাছ ব্যবহার করেছি, তাই এক পাশটা ভাজার পর যখনই উল্টেছি তখনই কিন্তু টেরা বেঁকা হয়ে গেছে, যেটা দেখতে হয়তো ভালো লাগছে না, তবে আমার সত্যি কিছু করার নেই এতে। বাকি মাছগুলোও কিন্তু একে একে আমি ভেজে তুলে নেব। আর মাছটা রান্নার জন্য আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে আজ, সেগুলো চলুন রেডি করে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ, সেটাকে আমি কিন্তু সরু সরু আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন, রসুন বাটাও ব্যবহার করা যায়, তবে আমি ব্যবহার করেছি থেতো করা রসুন। নিয়েছি কিছুটা পরিমাণ আদা, এটাকে কিন্তু আমি বেটে নিইনি, এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। 1 চামচ মতো আদা নিয়েছি এখানে। আর বেশ কিছুটা পেঁয়াজ, সেটাকে কিন্তু আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর নিয়েছি কিছু পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি প্রতিটা রান্না শেয়ার করার সময় সবসময় বলে থাকি যে আমরা কিন্তু ঝালের পরিমাণটা খুব কম খাই, সেই অনুপাতেই কিন্তু আমি ঝালটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে কিন্তু ঝালের পরিমাণটা ঠিক করে নেবেন। এবার দেখুন আরও একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গরম মশলা। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে থেতো করে রাখা রসুনটা আমি নিয়েছিলাম, সম্পূর্ণ রসুনটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। মিনিট কয়েক সময়ের জন্য রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন রং ধরতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা যে আদাটা আমি রেখেছিলাম, সেই সম্পূর্ণ আদাটা। আদা এবং রসুন এই দুটো উপাদান এবার আমি বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আদা এবং রসুন এই দুটো উপাদান খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। দেখুন এগুলোর কিন্তু রং পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। এবার আগে থেকেই আমি কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজটার সম্পূর্ণটাই আমি এবার দিয়ে দেব এর মধ্যে। আর পেঁয়াজটা দেওয়ার পরও কিন্তু আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে।
পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর রান্নাটার জন্য আরও দুটো উপকরণ আমার লাগবে, সে দুটো কিন্তু আপনাদের একেবারেই দেখাতে আমি মিস করে গিয়েছি, তাই আপনারা দেখে নিন। এখানে নিয়েছি দুটো খুব ছোট সাইজের টমেটো, যেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি 50 গ্রাম টক দই। এই দুটো উপাদানও কিন্তু আমার আজকের রান্নাটার জন্য প্রয়োজন হবে। এবার দেখুন, যে পেঁয়াজটা আমি ভাজতে দিয়েছি, বেশ কিছুটা অংশ কিন্তু ভাজা ভাজা হয়েছে। আমাকে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখন আমি রান্নাটায় যতটুকু লবণ প্রয়োজন সেই লবণটুকু কিন্তু দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর পেঁয়াজ কিন্তু খুব সহজেই নরম হয়ে আসবে। রান্নাটা শুরুর আগেই এভাবে কিন্তু কোচানো পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো ভেজে নেওয়া যায়, আর রান্নার শেষে ছড়িয়ে দেওয়া যায় ওপর থেকে। তবে আমি এভাবেই যেহেতু পছন্দ করি, তাই আমি কিন্তু সবসময় একসাথেই রান্নাটা করার চেষ্টা করি, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভাজবো। আমি আগেই জানিয়েছি, এই পেঁয়াজটা আমি চেষ্টা করি সবসময় একটু লালচে ব্রাউন করে ভেজে নিতে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু পেঁয়াজটার কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর এবার আমি বেটে রাখা পেঁয়াজটাও এর মধ্যে যুক্ত করে দিলাম। বেটে রাখা পেঁয়াজটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যতক্ষণ না খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর এর থেকে ছেড়ে দিচ্ছে তেলও। এর আগেই বেশ কিছু উপাদান আমি দেখিয়েছি, যেগুলো আমি রেডি করে রেখেছিলাম: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো আমি এবার রান্নার মধ্যে দিয়ে আরও বেশ খানিকক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে। আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য আমি সমস্ত উপকরণগুলোকে কিন্তু কষিয়ে নিয়েছি। আর দেখুন, খুব সুন্দর সমস্ত মশলাগুলো থেকে ভাজার একটা মিষ্টি সুগন্ধ বার হচ্ছে। এবার আমি আগে থেকে পেস্ট করে রাখা যে টমেটোটা, সেটা কিন্তু অ্যাড করে দিলাম। সম্পূর্ণ টমেটোটাই নিয়ে নিলাম। আমি এখানে ব্যবহার করেছি দুটো ছোট আকারের টমেটোর পেস্ট। এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। ধাপে ধাপে আমি আজ রান্নাটার ক্ষেত্রে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করলাম, প্রতিটাই কিন্তু খুব ভালোভাবে বেশ কিছু সময়ের জন্য আমি কষিয়ে নিয়েছি, যার ফলে এখনও অবধি যে সমস্ত মশলা আমি রান্নাটার জন্য ব্যবহার করলাম, প্রতিটা মশলাই কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর মশলা থেকে এবার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। সমস্ত মশলাগুলোই যেহেতু কষানো হয়ে গেছে, এবার কিন্তু রান্নাটার মধ্যে টক দই অ্যাড করার পালা। আমি তাই টক দইটাকে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এবার এই টক দইটা দিয়ে দেব কষানো মশলাটার মধ্যে। আর টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা রাখবো একেবারে মিডিয়াম টু লোতে। এই অবস্থাতেও কিন্তু আরও মিনিট কয়েক নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। প্রথমে টক দইটাকে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তারপর বেশ কিছুক্ষণ আরও সময় ধরে কষিয়ে নেব। আমি একটা পাত্রে কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি রান্নাটায় ব্যবহারের জন্য। সেই জলটা আরও একটু মশলা কষানো হয়ে গেলে আমি রান্নাটার জন্য ব্যবহার করে নেব। দেখুন, সমস্ত উপকরণগুলো কত সুন্দরভাবে মিলেমিশে গেছে। সমস্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার পর রঙটাও কিন্তু এসেছে দারুণ। এবার আমি আগে থেকে একটা পাত্রে জল গরম করতে বসিয়েছিলাম, সেই জলটাই আমি বেশ কিছুটা পরিমাণ ব্যবহার করে নিচ্ছি, আর মশলাগুলোকে খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়েও নিচ্ছি। কয়েক মিনিট সময়ের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব এই সমস্ত উপকরণগুলোকেই। সমস্ত মশলাগুলো কিন্তু আগে থেকেই কষানো হয়ে গেছে, আর মাছও খুব ভালোভাবেই আমি আগেই ভেজে রেখেছি, তাই আমাকে শুধু ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে, আর এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর কয়েক মিনিট সময়ের জন্য ভালোভাবে সেদ্ধ হতে দেব এই মাছগুলোকে। মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে গ্রেভিটার সাথে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার
আর দুটো উপকরণ আমাকে এর মধ্যে যুক্ত করতে হবে। মাছটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধও হয়ে গেছে, আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি, আর ঘিটাও প্রথমে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ। এই দুটো উপকরণ দিয়ে আমি কিন্তু গ্যাসটা দেব অফ করে। আর আমার রান্নার কিছুই বাকি নেই, রান্নাটা কমপ্লিট। আজকের রান্নাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার রেসিপি ভিডিওগুলো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু কিংবা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে, আমি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে।